ভগবানকে? সাবকনসাস? এই তো ভগবান, এখানে তো সহস্রার চক্র। সবাই তো বলে এইখানে ওঠো, এইখানে ওঠো, এখানে কি আছে? কি এখানে? তোমার দুঃখ কোথায় হয়? দুঃখর জন্ম কোথা থেকে? আর সুখের? এখান থেকে। আর বাকি সেন্সার এগুলো কালেক্ট করে। সুখ না দুঃখ, সুখ না দুঃখ, মিক্সড। মিক্সড সুখ দুঃখ মিক্সড। আবার শুধু সুখ শুধু দুঃখ। কিছু কিছু মানুষের তো শুধু সুখ হলে অস্বস্তি হয়। শুধু সুখ হয় নাকি? জানেই না শুধু সুখ হয়। অনলি সুখ এটা জানেই না, মানতেও চায় না, সেই ফর্মে যেতেও চায় না। না, একটু দুঃখ না থাকলে সুখের কি মূল্য হয়, এটা প্রচুর মানুষের সাবকনসিয়াস ফিড। তাই তোমার কাছে কি আসছে দেখো, দুঃখ এবং সুখ, সুখ দুঃখ, এইভাবে আসছে, কন্টিনিউ হচ্ছে না। কারণ তোমার বিলিফ দুঃখ না থাকলে সুখের মূল্যই তো নাই। তাই তোমার কাছে দুঃখ সুখ মিশ্রিত ভাবে আসছে। কিন্তু অ্যাকচুয়াল সুখই সুখ, কোনো দুঃখ নাই। এটা অ্যাকচুয়াল। যত তাড়াতাড়ি বিলিভে আনবা, তত তাড়াতাড়ি এখানে প্রসেস হবে, তত তাড়াতাড়ি তুমি সেই ফর্মে যাবে। তুমি যা ভেবে রেখেছো তাই তুমি, তোমার যা বিদ্যে বুদ্ধি তাই তুমি, তাই তোমার সাথে ঘটছে, তাই তুমি বোঝো। তোমার যা বিদ্যে বুদ্ধি বা আমার, আমি তাই বুঝি, আমরা তাই বুঝি, এর বাইরে কিছু বুঝতেই পারবো না, থাকলেও বুঝতে পারবো না। থাকলে মানে আছে তো অবশ্যই, কিন্তু বুঝতে পারবো না। বুঝতে পারছো কি বলতে চাইছি? পারবোই না। তাই আমার যা ভাবনা চিন্তা, যা যোগ্যতা ভাবনা চিন্তার, সেটাই আমি, আর আমার সাথে সেটাই হয়। না বেশি না কম। যাই হোক, তাহলে এই যে আমরা ঠাকুরকে ফুল বেলপাতা তুলসী পাতা এইগুলো যে দেই, তো এগুলো সব ভক্তরাই দেন। সব ভক্তরা। সব ভক্ত বলতে কাদেরকে বললাম? শৈব, শাক্ত, গানপত্য, যে যেই বৈষ্ণব, যে যেই মতবাদে আছো। কেউ কেউ শিব ভক্ত আছো, কেউ মায়ের ভক্ত আছো শক্তি মন্ত্রে, তাই না? কেউ বৈষ্ণব আছো কৃষ্ণ ভক্ত, তাই না? কেউ সূর্যের উপাসনা করো, সৌর। কেউ গানপত্য আছো, এই পাঁচ রকমই তো আছে, মানে গণেশ পূজা করো। তো সবারই না ফুল লাগে, বেলপাতা লাগে, তুলসী পাতা লাগে, গঙ্গা জল লাগে, ফল লাগে। যখনই এই মানুষগুলো কে জিজ্ঞাসা করা হয়, তারা বলেন আমাদের শাস্ত্র বলেছে এগুলো। তো মোটামুটি যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের কোন শাস্ত্র বলেছেন, তখন ওনারা বলেন গীতা। কারণ গীতা এই পাঁচ সম্প্রদায় তো মানেন, একই না? তাহলে গীতা কি বললেন, এবার আমরা একটু শুনি। তাই না? বলছেন, শ্রী ভগবান বলছেন, পত্র, পুষ্প, ফল ও জল, এই চারটে জিনিস যে ভক্ত প্রযত্ন সহকারে প্রদান করেন, আমি তা গ্রহণ করি। এই হচ্ছে মানে, হয়ে গেল। এই মানে নিয়েই পাঁচ সম্প্রদায় আমরা ফুল, বেলপাতা, তুলসী পাতা। আচ্ছা, অনেকেই তো বলে, পিঙ্কি বলে, না না, ঠাকুর পূজা দেব, ফল কেনার সময় বার্গেনিং করব না, বড় বড় ফল দেব, তাহলে বড় বড় ফল পাবো। বাজারে গিয়ে পিঙ্কি কোনো রকম দরদামি করেন না, না না ঠাকুরকে দেবো, দরদাম করব না। দাদা, দরদাম করব না, আপনি ঠিক দাম বলেন, কিন্তু আমি ভালো ফলটা নেব। দাদাও দেখছে, হ্যাঁ এ তো দরদাম করে না, ঠাকুরে বিশ্বাসী মানুষ,
তো প্রথম দিন টেস্ট করে নিছে, পরের দিন একটু একটু করে বাড়ায় দিচ্ছে। যদি কখনো বলে একটু বেশি লাগছে, কি কি মনে করেন, না না আপনাকে তো উৎকৃষ্ট মানের ফল দিচ্ছি, কারণ তোমার বিলিভ, তোমার ভগবান বড় ফল সুন্দর। আচ্ছা, কোনো খুঁত থাকা যাবে না, খুঁত থাকলে আবার ভগবান সেটা নেন না। জানো কি, তোমরা তো জানো, জানো, খুঁত ভগবান কিন্তু নেন না, কারণ ভগবানের কোনো খুঁত নেই, তাই ভগবান খুঁত নেন না, এটা কিন্তু জানে। আর 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 ভাল লাগতেছে এরকম? এবার চলো, ওই অনেক হয়েছে, আর না, আর না। তো যাই হোক, এর পাঁচজন যেটা করলেন গীতার, ভগবান বলেছেন পত্র পুষ্প ফল ও জল, এই চারটি জিনিস যে যে ভক্ত, তোমরা তো সবাই ভক্ত, তাই ফ্রেশ ফল ভগবানকে দেবে। যে ভক্ত প্রযত্ন সহকারে প্রদান করেন, আমি তাকে, আমি তা গ্রহণ করি। এবার তুমি এত সুন্দর সুন্দর ফল দিলা, সবই তো রয়ে গেল তোমার নৈবেদ্যের থালায়। এই ভগবান, এটা ভগবানের স্ক্যাম না? বলে আমি তা গ্রহণ করি, কই? শ্রী ভগবান তুলসী পাতা অথবা বেল পাতা এরকম কোনো বিশেষ পাতা দিতে বলেননি কিন্তু, কেবল একটি গাছের পাতা দিতে বলেছেন।